আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সিরিজ এক্সপানশন নিয়ে কথা বলবো। বোর্ডে দেখো কয়েকটা ধারা লেখা আছে, সাইন এক্স এর ধারা, কস এক্স এর ধারা, ই টু দি পাওয়ার এক্স এর ধারা, এরকম আরো অনেকগুলো ধারা আছে, আমি একটু পরে লিখবো। তো এই ধারাগুলো বইয়ে লেখা আছে, আমরাও পড়ি এবং মুখস্থ করি, কিন্তু কথা হচ্ছে ধারাগুলো আসলে আসলো কোথায় থেকে, হ্যাঁ ধারাগুলো কিভাবে আসলো, এই জিনিসটা আজকে আমরা দেখবো। আসলে এই ধারাটা এসছে নর্মালি ম্যাকলরিনের সিরিজ থেকে। আমি প্রথমে সেই সিরিজটা একটু লিখি, এরপরে আমি ব্যাখ্যাটা দিচ্ছি, মানে কিভাবে ওগুলো নিয়ে আসছি। দেখো, ম্যাকলরিনের সিরিজ হচ্ছে এফ অফ এক্স, যে কোনো একটা ফাংশনকে আমরা লিখতে পারবো এভাবে যে এফ অফ জিরো প্লাস এক্স ভাগ ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার ভাগ টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ জিরো প্লাস এক্স কিউব ভাগ থ্রি ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ জিরো। এভাবেই জিনিসটা চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের ম্যাকলরিনের সিরিজ বা ম্যাকলরিনের ধারা। দেখো, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই সিরিজ থেকে আমরা নর্মালি সাইন এক্স, কস এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ধারাগুলো নিয়ে আসি। কিভাবে আনি, আমি ওই ধারাগুলো দেখানোর আগে একটা সহজ এক্সাম্পল দেখে আমাকে জাস্ট এই কথাটা বলো যে 1 প্লাস এক্স স্কোয়ার এটা সমান আমি কি লিখতে পারবো? এটা সমান কি আমি লিখতে পারবো না যে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার? প্রথমে আমি এই জিনিসটার প্রমাণ দেখাই, তারপর এগুলোর ভেতর থেকে একটা প্রমাণ দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, 1 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। দেখো, যে কোনো ফাংশনের জন্য এটা সত্য। তাহলে আমি এফ অফ এক্স সমান, দেখো অলরেডি এই জিনিসটা পেয়ে আসি, এফ অফ এক্স হচ্ছে আমার এইটা। আমি ধরে নেই এফ অফ এক্স সমান 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো, আমার এই সিরিজের জন্য প্রথমত কি লাগবে? এফ অফ জিরো দরকার। তাহলে প্রথমে আমি এফ অফ জিরোটা লিখে ফেলি। এফ অফ জিরো, এফ অফ জিরো কত হবে? এক্স এর মান জিরো বসাও, কত হবে বলো? 1। এরপরে দেখো, এফ ড্যাশ এক্স আমার দরকার। এফ ড্যাশ এক্স এর মানটা একটু আমরা দেখি। দেখো, এফ ড্যাশ এক্স এর মান কত হবে? এখানে পাওয়ারটা সামনে চলে আসবে। দেখো, অন্তরীকরণ। এফ ড্যাশ এক্স মানে কি? অন্তরীকরণ। একবার অন্তরণ করলে কত হবে? 2 ইন্টু 1 প্লাস এক্স। এখন এটা তো আমার দরকার নেই, আমার দরকার এফ ড্যাশ জিরো। তাহলে এফ ড্যাশ জিরো কত আসে বলো? এক্স এর মান যদি জিরো বসাও, জিরো বসালে কত হবে? ক্যালকুলেশন করলে আসবে দেখো 2। এরপরে আসো আমরা এফ ডাবল ড্যাশ এক্সটা বের করি। এফ ডাবল ড্যাশ এক্স কত হবে বলো? একে আবার অন্তরীকরণ। একে অন্তরীকরণ করলে কত হবে বলো? একে অন্তরীকরণ করলে হবে 2। তাহলে এফ ডাবল ড্যাশ জিরোর মানটাও কত আসবে বলো? এফ ডাবল ড্যাশ জিরোর মানটাও কত আসবে? এফ ডাবল ড্যাশ জিরোর মানও কিন্তু 2 হবে, কারণ এখানে তো এক্স এর মান বসানোর জায়গায় নাই, তাহলে 2ই হবে। হ্যাঁ, এই কটা তথ্য আমরা পেয়ে আসি। এখন দেখো, আমার সিরিজ কি? এফ অফ এক্স সমান আমি কি লিখতে পারবো? এটা লিখতে পারবো। এখন এই সিরিজ অনুযায়ী আমি এই যে এফ অফ এক্স মানে যদি আবার 1 প্লাস এক্স স্কোয়ার হয়, 1 প্লাস এক্স হোল স্কোয়ার হয়, এটা ইকুয়াল কত লিখতে পারবো বলো? এফ অফ জিরো ফার্স্ট লিখবো। এখন বলো এফ অফ জিরোর মান কত? এফ অফ জিরোর মান এই যে দেখো 1। তাহলে কত লিখবো? ফার্স্টে 1 প্লাস, এরপরে দেখো এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল লিখি আগে, এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল ইনটু এফ ড্যাশ জিরো। বলো এফ ড্যাশ জিরোর মান কত? এফ ড্যাশ জিরোর মান 2। তাহলে জাস্ট 2 লিখবো প্লাস, এইবার ভাই বলো এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে লিখো আগে এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইনটু এফ ডাবল ড্যাশ জিরো। আর ভাই এফ ডাবল ড্যাশ জিরোর মান আমরা কত পেয়ে আছি বলো? 2। তাহলে সেটাই বসায় দাও। এবার চলো এটা একটু ক্যালকুলেশন করি, কি আসে বলো? 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, তাহলে কত থাকবে? 2x প্লাস এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এখানে একটা 2, এই 2 আর এই 2 কাটলে কে থাকবে বলো? 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। দেখো তো ভাই, এটাই কি আমার অ্যান্সার না? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমরা কেন এখানে এফ ট্রিপল ড্যাশ এক্স বের করলাম না? দেখো, এফ ট্রিপল ড্যাশ এক্স এর মান কিন্তু 0। এফ ট্রিপল ড্যাশ এক্স এর মান 0, আবার অন্তরীকরণ করে সবগুলা 0। তো এখানে ভাই তুমি সেগুলো বসালে কত আসবে? 0 প্লাস 0 প্লাস, এবার চলতেই থাকবে। তাহলে জিরোর তার দরকার নাই। এটাই আমার অ্যান্সার। বুঝতে পারলাম? চলো আমরা ওখান থেকে আরো একটা করি, মানে একটা ধারা দেখাই। এটা আশা করছি বুঝেছো। তাহলে এভাবে আসলে আমার এই জিনিসটা চলে এসছে। আমরা ওগুলোর ভেতর থেকে একটা দেখাই, চলো। দেখো, আচ্ছা দেখো, আমরা ই টু দি পাওয়ার এক্স একটা দেখি। আমি এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স ধরে নিলাম। এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। এখন আমার কিন্তু এফ অফ এক্স দরকার নাই, আমার এই ধারা ফেলার জন্য দরকার দেখো এফ অফ জিরো। এফ অফ জিরোর মান কত হবে তাহলে? ই টু দি পাওয়ার জিরো। আর ই টু দি পাওয়ার জিরোর মান কত? 1। এবার বলো এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স এর মান কত হবে? একবার অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স। একে যদি তুমি এবার এফ ড্যাশ জিরো বের করতে চাও, তাহলে ই টু দি পাওয়ার জিরো, এটাও কত হবে? 1।
এবার আসো এফ ডাবল ড্যাশ এক্স, এফ ডাবল ড্যাশ এক্স এর মান কি হবে? এটাও ভাই ই টু দি পাওয়ার এক্সই হবে, অর্থাৎ এফ ডাবল ড্যাশ জিরোর মানও কিন্তু আসবে আমার ই টু দি পাওয়ার জিরো, মানে কত? 1। এভাবে তুমি এফ ট্রিপল ড্যাশ যতগুলো ড্যাশই নাও, যতবারই অন্তরীকরণ করো, হ্যাঁ, ততবারই কিন্তু উত্তর 1ই আসবে। ঠিক আছে, এবার চলো তাহলে আমরা এই ধারাটা অ্যাপ্লাই করি। তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স সমান কত লিখতে পারবো বলো? এই ধারা অনুযায়ী এফ অফ এক্স সমান এফ অফ জিরো। এখন বলো এফ অফ জিরোর মান কত? এফ অফ জিরোর মান এই যে ভাই, এফ অফ জিরোর মান 1। তাহলে প্রথমে লেখো 1 প্লাস এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম, ইন্টু এফ ড্যাশ জিরোর মানও কত? 1। তাহলে এখানেও একটা 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ জিরো, এখন এফ ডাবল ড্যাশ জিরোর মানও কত? 1 প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ট্রিপল ড্যাশ জিরোর মানও কিন্তু 1। এইভাবেই চলতে থাকবে এটা। হ্যাঁ, তাহলে দেখো তো কি হচ্ছে? 1 প্লাস এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকবে। এটাই হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স এর ধারা, আর এটাই কিন্তু আমরা একটু আগে লিখেছি এবং এগুলোই আমরা মুখস্থ রাখতাম। ঠিক আছে, এরকম আমার আরো অনেকগুলো ধারা আছে, চলো আরো দুই একটা লিখি। এ টু দি পাওয়ার এক্স এর ধারা, এ টু দি পাওয়ার এক্স এর ধারা হচ্ছে 1 প্লাস এক্স ভাগ 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ স্কোয়ার প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ কিউব ডট 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 এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর ধারা। একইভাবে তুমি যদি এভাবে নিয়ে আসো, দেখবা লন 1 প্লাস এক্স এর ধারা কি হবে? লন 1 প্লাস এক্স এর ধারা হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এক্স কিউব ভাগ 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এই ধারাগুলো আমাদের বইয়ে লেখা আছে, আমরা মুখস্থ রাখতাম। আশা করছি আজকের পরে তুমি বুঝতে পারলা যে ধারাগুলো আসলে কিভাবে এসছে এবং এটা নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও মজার একটা টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।